वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। জয় নিতাই, জয় গৌর। এই মুহূর্তে খুব সুন্দর একটা আমাদের দিন যাচ্ছে, সেটা হলো মহাকুম্ভে স্নান যাত্রা। ভারতবর্ষ শুধু নয়, বিদেশ থেকেও কোটি কোটি ভক্ত আসছে মহাকুম্ভে স্নান করতে। আপনারা কেউ জানেন? কে কে গেছে হাত উঠান। যাওয়ার আশাও নেই নাকি এই মুহূর্তে? আচ্ছা, যাই হোক, 144 বছর পরে এই মহাকুম্ভটা এসেছে। 12 বছর পরে হয় পূর্ণ কুম্ভ এবং প্রতি 3 বছর অন্তর হয় কুম্ভ। কুম্ভ মানে কলসি। কুম্ভের কি হলো, এই প্রয়াগরাজ, উজ্জয়ন, হরিদ্বার, এই সব জায়গাগুলোতে জয়ন্ত নামে দেবরাজ ইন্দ্রের পুত্র কাক, সে অমৃতর কলস নিয়ে যাচ্ছিল, তার পিছু ধাওয়া করেছিল আরো কাক, ওই ছলক করে একটু ফোঁটা পড়েছিল এই সব জায়গায়, তাই এগুলো কুম্ভ নামে পরিচিত এবং সেখানে স্নান করলে মহা পুণ্য। কোন পাপ যাবে? শরীরের পাপ যাবে। শরীরের পাপ যাবে, কিন্তু মনের পাপ তো থেকে যাবে। তো মনের পাপ, মনের ময়লা আগে দূরীভূত করতে হবে। তার আগে ওই গঙ্গা স্নান বলো, সাগর সঙ্গমে স্নান বলো, আর মহাকুম্ভে স্নান বলো, কোনোটাতেই বিশেষ কোনো লাভ হয় না। হয় কিছুটা লাভ হয়। কি লাভ হয়? সাধু দর্শন হয়। সেখানে এক একটা এত মানে প্রসিদ্ধ সাধু আছে, সে তার ভিতরে নাগা, কপালিক সাধু থেকে শুরু করে অনেক সাধু। তো সাধু দর্শনে আমাদের মনের ময়লা কাটতে পারে, কিন্তু সাধু দর্শনে আমরা সেইভাবে সাধুর দর্শন কি করতে পারি? পারি না। সামান্য আপনার গৃহে যদি বৈষ্ণব সেবা হয়, বৈষ্ণব সেবা অর্থে কি? সাধুদেরকে খাওয়ানো, তাই তো? মানে ডেকে আনলাম, 4টা ডাল ভাত খাওয়াই দিলাম, বাস সেবা হবে। এটাই তো সাধু সেবা, বৈষ্ণব সেবা। কিন্তু সেবা অর্থে কি সেটা বোঝায়? সেবা অর্থে সেটা বোঝায় না। সাধু এলো ঘরে, বললাম ওই যে ওয়াশরুম আছে, হাত পাও ধুই আসো। সাধু সেবা কিভাবে করতে হয় সেটা ভগবান শ্রীকৃষ্ণ দেখিয়েছে। যুধিষ্ঠির যখন বৈষ্ণব সেবার জন্য সমস্ত সাধু বৈষ্ণবদের নিমন্ত্রণ করলেন, সবাইকে সমস্ত কাজগুলা বুঝাই দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? গেটের সামনে বসে রইলেন। কারণ যারা আসবে তাদের চরণ ধৌত ভাবেন অবস্থা। এটাকে বলে বৈষ্ণব সেবা। আমাদের উচিত বৈষ্ণব গৃহে পদার্পণ করলে তাকে বাদ্য অর্ঘ্য
তাকে বসানো, তারপরে তার চরণ ধৌত করে তার চরণ মোছানো, তারপরে ফুল চন্দন দিয়ে তাকে পূজা করা এবং ধূপ ধুনা দিয়ে তাকে আরতি করা, এটাকে বলে সেবা। ওই 4টে ডাল ভাত খাওয়ানোকে সেবা বলে না। হয়তো আমাদের কথাগুলো একটু কড়া লাগে, কিন্তু যদি সত্যিকারের বৈষ্ণব সেবা করবে তাহলে এইভাবেই করবে। এইবার আমরা সাধু দর্শনে আমাদের মনের ময়লা কাটবে। কিন্তু একটাই কথা, ওই যে প্রয়াগরাজে কি আছে? ত্রিবেণী সঙ্গম, গঙ্গা, যমুনা এবং অদৃশ্য সরস্বতী। সরস্বতী নদী দৃশ্য নয়, অদৃশ্য সরস্বতী। আমাদের পশ্চিমবঙ্গের হুগলি জেলায়ও কিন্তু একটা ত্রিবেণী আছে। এই ত্রিবেণী হলো মুক্ত ত্রিবেণী, মুক্ত। আর ওই ত্রিবেণী হলো আধ্যাত্মিক বন্ধনের ত্রিবেণী। ওই যে প্রয়াগরাজে যে ত্রিবেণী, আধ্যাত্মিক বন্ধনের ত্রিবেণী। এবার মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে স্নান করব, ত্রিবেণী কে আমাকে সেটা জানতে হবে। আমরা কিছুই জানি না, শুনি না, ডুব দিয়ে চলে আসি। স্নান নয়, ডুব দিয়ে আসি। স্নান আর ডুবের ভিতরে অনেক ফরক আছে। আমরা প্রতিদিন গা ধুই, আমরা স্নান করি না কোনোদিন। আমরা কোনোদিন স্নান করি না, আমরা প্রতিদিন গা ধুই, তার বেশি কিছু না। আমাদের দর্শন কি হয়েছে? কেন হলো না? হ্যাঁ, চরম দর্শন করলে তবে দর্শন হয়। কে শিখিয়েছে এই কথাটা? কে শিখিয়েছে? আমার কাছে শিখেছেন, সেটা তো শিখেছেন, কিন্তু আমারও মানে গুরুর গুরু আছে। তিনি কে? কে শিখিয়েছিলেন এই কথাটা? আমি কিন্তু কয়েকদিন আগেই আলোচনা করব। রাধা রানী, রাধা রানী ললিতাকে বলেছে, ললিতা আমাকে একটু কৃষ্ণ দর্শন করাবি? ললিতা বলছে, কেন রে? গতকালই না তুই দর্শন করলি কৃষ্ণ। বলে, সখী আমি কাল কৃষ্ণ দর্শন করতে পারিনি। বলে, কি দর্শন করলি? বলে, আমি আমার গোবিন্দের পায়ের নখটা দর্শন করেছিলাম, আর সেই নখে কোটি চন্দ্রের সমান উজ্জ্বলতা। সেই উজ্জ্বলতা দেখে আমি তো অজ্ঞান হয়ে গেছিলাম। তো সারাদিন তো আমি অজ্ঞানই থাকলাম, কখন আর কৃষ্ণ দর্শন? তাহলে ভাবে, কৃষ্ণের নখ দর্শন করেছিল, চরণ পুরোপুরি না, নখ দর্শন করেছে, তাতেই বলে কোটি চন্দ্রের আভা। আর সেই আভায় আমার রাধারানী অজ্ঞান হয়ে গেছে। এই জন্য চরণ, তারপরে এই হাঁটু, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে তার বদন, আমার গোবিন্দের বদন দর্শন করতে। এবং এই নাগ দিয়ে আমার গোবিন্দের পাদপদ্মের ঘ্রাণ আস্বাদন করতে হয়, এবং সর্বোপরি এই বদন দিয়ে, হাতে করতালি দিয়ে মুখে হরি নাম করতে হয়। কিন্তু মুশকিলটা কি জানো না? আমরা কৃষ্ণ নাম শুনি, মহাপ্রভু বলেছে কৃষ্ণ নাম করো। সোনার থেকে কৃষ্ণ নাম করো, হরি নাম করো, ভাগবত কথা শ্রবণ করো, ভাগবত কথা শোনো, আর কৃষ্ণ নাম করো। আমরা তো করি না, অন্য জায়গায় টাকা টুকা দিয়ে দিই, তারপর শ্রবণ করাই। বলছে কৃষ্ণ নাম হাতে তালি দিয়ে ঘরে বসে 10 সাথে মিলে করো নাম সংকীর্তন। তাহলে কি বলে গেল মহাপ্রভু? মহাপ্রভু কিন্তু বলেছে নিজে করো নাম সংকীর্তন, ভাগবত কথা আস্বাদন করো। ভাগবত কথা প্রত্যেকটা নাম যজ্ঞের পূর্বে কেন হয়? ওই জায়গাটাকে পরিষ্কার করতে হয়। আস্থা নাই, কানে কম শুনলে, চোখে কম দেখলে, তখন গিয়ে ভাগবত কথা শুনে লাভটা কি হবে? কাকে আমি সেই কথাটা জানাবো? আমার মানে ভেতরের কি মলিনতা দূর হবে? তখন মলিনতা দূর হয়েও বিশেষ কোনো লাভ হবে না। বলছে সময় থাকতে করো
কৃষ্ণ আরাধনা। সময় থাকতে আমরা সময় ছেড়ে দিয়ে হরিনাম করতে যাই। একটা সুন্দর গল্প আছে, একটু শোনেন। এক চাষি ছিল, খুব গরিব, চাষাবাদ করে খেত। তার ঘরে একটা ছোট্ট মেয়ে ছিল। তো মেয়েটা অনেকদিন ধরে বায়না করছে, বাবা আমাকে একটা খেলনা কিনে দেবে। তো এতই গরিব যে খেলনা কিনে দেওয়ার মতনও পয়সা নেই। তো বলছে ঠিক আছে বাবা, কিনে দিব। দেখেন যতই মানে গরিব হোক যা হোক, তাদের কিন্তু আশা থাকে, সব থাকে যে ছেলে মেয়েকে কিছু কিনে দেবে। তাই বলেছে ঠিক আছে। তো হঠাৎ করে একদিন চাষ করতে গিয়ে একটা খুব সুন্দর পাথর পেয়েছে। আহা, এই পাথরটা চকচক করছে, এটাকে নিয়ে যাই, এটা মেয়ে খেলতে পারবে, এটা খেলনা ভালো হবে। তো বাড়িতে নিয়ে এসেছে। তো পাথরটার এতই চমক, ওই ভাঙাচোরা টেবিলটার উপরে রেখেছে, আলো হয়ে গেছে। তো প্রতিদিন ওই 10 পয়সার কেরাসিন এনে জ্বলায়, কুপি জ্বলায়। তো 3 দিন ধরে আর মুদি দোকানে কেরাসিন আনতে যায় না। তো মুদি দোকানদার চিন্তা করছে কি ব্যাপার, আরে 10 পয়সা করে 30 পয়সার জিনিস বিক্রি হতো, তো ওরও তো চিন্তা কাস্টমারটা কেন আসে না। তো মুদির বউটা আরো চালাক, ও কি করেছে, ওই চাষির ঘরে এসেছে, বলছে আরে ও চাষির বউ, বলি তুমি কেরাসিন আনো না, কি ব্যাপার, তোমার ঘরে কি আলো টালো জ্বলায় না? বলে না গো মুদির বউ, আমার ঘরে একটা পাথর পেয়েছে তো আমার কর্তা, ওটা দিয়ে। তো ওকে বলছে এই শোন, তুই আমাকে এই পাথরটা দিয়ে দে, তার বদলে তোর 6 মাসের বাজার খরচা আমি দিয়ে দিব। চাষি যতই বোকা হোক আর যা হোক, একটু তো বুদ্ধি ধরেই। তো বলছে ঠিক আছে, আমি পরে তোমাকে বলবো। ও চলে গেছে। ও চিন্তা করছে তাহলে এটার দাম অনেক হবে, আমি এটা রাজার কাছে নিয়ে যাব। কথাগুলো মন দিয়ে শুনবেন, কথাগুলোর ভিতরে কিন্তু খুব গুরুত্ব আছে। আমি কিন্তু এমনি গল্প করছি না, এখানে আধ্যাত্মিক গল্প আছে। তো এবার পরের দিন সকালবেলায় যাই হোক একটু কাপড় টাপড় পরে গেছে রাজার কাছে। তো গেটেই তো দারোয়ান আটকাইছে, এই যাও। বলছে আমি কিছু চাইতে আসিনি, আমি দিতে আসছি, এই যে একটা জিনিস আছে আমার কাছে, এটা রাজাকে দিব, চলে যাবো। বলে তাহলে যা, কারণ আমরা দিতে আসলে কেউ তাড়াতাড়ি তাকে বাড়ির ভিতরে ঢুকে যায়, দিতে আসলে তাকে তাড়াই, সে যেই হোক। তো যাই হোক রাজার কাছে গেছে। রাজা বলছে কি ব্যাপার, তুই আমার সঙ্গে দেখা করতে চাস, কি হয়েছে? বলে রাজামশাই এই যে একটা পাথর পেয়েছি, এটা আপনাকে দিতে চাই। রাজা হাতে ধরে দেখছে, আরে এ তো 7 রাজার ধন 1 মানিক। তো বলছে এই শোন, এর বদলে তুই কি চাস? বলে রাজামশাই আপনি যা দেবেন তাই নিব, রাজার কাছে তো আর দরদাম করা যায় না। বলছে আপনি যা দেবেন তাই নেব। তো রাজার যে মানে ভান্ডারি ছিল, যে আর কি স্বর্ণ অলংকার মানে ইসের ভান্ডারি, তাকে বলছে এই শোনো, কাল সকালবেলায় ও আসবে ভোরবেলায়, আমাদের সবচেয়ে দামি যে অলংকার মানে হীরা জহরত মণি মাণিক্য, তার যে গোডাউনটা আছে সেটা খুলে দেবে। ও সূর্য উদয়ের থেকে সূর্য অস্ত পর্যন্ত যত খুশি স্বর্ণ অলংকার নিয়ে যেতে পারে নিয়ে যাবে, কিন্তু সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে আর কিছু নিতে পারবে না। এবার ওকে তো বলেছে, ও পরের দিন সকালবেলায় আসছে, ওই ভান্ডারি গেট খুলে দিয়েছে, ও ভিতরে ঢুকছে। আরে বাপরে, এখানে সোনা, ওখানে রূপা, ওখানে হীরা, ওখানে মণি, ওখানে মানিক, মানে দেখতে দেখতে ও মানে কোনটা ছেড়ে কোনটা নিব এই চিন্তা করতে করতে একবারে গোদামের শেষ প্রান্তে পৌঁছায় গেল। শেষ প্রান্তে গিয়ে দেখছে একটা সোনার খাট। হাতায় টাতায় বলছে আহা, সারা জীবন বাঁশের চাটার উপরে শুয়ে আসলাম, সোনার খাট, একটু শুয়ে দেখি তো। এবার শুয়েছে, ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে গেছে।
যখন ঘুমটা ভাঙলো তখন চিন্তা করছে, আরে এই সন্ধ্যা তো লেগে গেল, কিছু নিয়ে যায়। এবার কিছু নিয়ে যায়, গেটের সামনে আসছে, দারোয়ান বলছে, এই তোমার সময় শেষ, আর কিচ্ছু নিতে পারবে না। মোট কথাটা কি জানে, ভগবান আমাদের সকাল থেকে মানে শিশু অবস্থার থেকে একেবারে বৃদ্ধ অবস্থা পর্যন্ত সময় দিয়েছিল, এখান থেকে তুমি যত খুশি সোনা দানা মানে এই হরি কথা, কৃষ্ণ কথা, এই ভাগবত কথা, অমৃত আস্বাদন করে নাও। কিন্তু আমরা ওই যে সোনার খাট দেখে সেখানে মানে মায়ার কাটে শুয়ে আনন্দে ঘুমিয়ে গেলাম। কখন হুঁশ আসলো? যখন প্রায় ডুবো আমার জীবনটা, তখন আমার হোশ আসলো, আরে এখন তো কিছু করতে হবে। তখন জমের দূতরা এসে বলে, এই তোমার ভ্যালিডিটি শেষ, এইবারে চলো আমার সঙ্গে। এই হলো আমাদের ব্যাপার। তো সময় থাকতে আমাদের সাধন ভজনে যেতে হয়, আমাদের হরি কথা আস্বাদন করতে হয়। এই যে হরি কথা শোনার পরে কি হবে, সোনার মতন শুনতে হবে। বলছে নিগম কল্প তরুবৃক্ষের গলিত ফল। এই ভাগবত কথা হলো নিগম কল্প তরুবৃক্ষের গলিত ফল। রস, এর বাকল নেই, আঠি নেই, শুধু রস আর রস। আমরা ফল খাই কিভাবে? দাঁত দিয়ে কামড়াই। কিন্তু এই ভাগবত ফল বলছে দাঁত দিয়েও না, মুখ দিয়েও খাওয়া যাবে না। বলে কোথা দিয়ে? কর্ণ দিয়ে। এই ভাগবত ফল কর্ণ দিয়ে খেতে হবে। দ্বিতীয় কথা, দেখবেন এই ভাগবত কথা, কৃষ্ণ কথা শুনতে এসে অনেকে ঘুমায়। ঘুমালে কি হবে? আমরা যদি খেতে খেতে ঘুমায় যাই কি হবে? গলায় আটকায় যাবে, নাকে মুখে ঠেকে যাবে, তাহলে জীবন শেষ। তবে হ্যাঁ, কখন ঘুমায় খাওয়া যায়? একদম শিশু অবস্থায় যখন থাকে তখন কিন্তু ঘুমায় ঘুমায় দুধ খায়, ঝিনুক দিয়ে দিলে ডক ডক করে খেয়ে নেয় করবো। তো আমরা যখন শিশু ছিলাম তখন যেভাবেই শুনেছি সেটা আমাদের অসুবিধা হয় নাই, কিন্তু এখন কিন্তু আমরা শিশু নই। তাই এখন আমাদের সেইভাবে ভাগবত কথা আস্বাদন করতে হবে। বলে ভাগবত কথা আস্বাদন তিন ভাবে হয়, একটা কান দিয়ে, একটা মন দিয়ে, আর একটা বলছে আত্মা দিয়ে। কান দিয়ে শুনলে আজকে শুনবো, কালকে ভুলে যাব। মন দিয়ে শুনলে 10 দিন 20 দিন পরেও মনে থাকবে, কাউকে আবার সেই কথাটা বলতে পারবো। আর আত্মা দিয়ে শুনলে পরে সেটা আর কখনো এখান থেকে যাবে না। ওমা, এই যে আজকে এই যে একদিনের জন্য হলেও এই যে ভাগবত কথা আস্বাদন করছে, আর যদি জীবনে তোমার কখনো সময় নাও হয়, এই যে আজকের দিনে যতটুকু আস্বাদন করলে, শ্রবণ করলে, এটা অন্তরের ভিতরে থেকে যাবে। এটার ক্ষয় নেই, লয় নেই। সোনার টুকরোকে যদি আপনি 1 ড্রাম আবর্জনার ভিতরে ফেলে দেন, 50 বছর পরে আবর্জনা পচে গলে নষ্ট হয়ে যাবে, কিন্তু সোনার দানাটার কিন্তু কোনো ক্ষয় হয় না, লয় হয় না। তো সোনার চেয়েও এই ভাগবত কথা দামি। এটাকে যদি একবার সোনার মতন হৃদয়ে ধারণ করতে পারো মা, এটা জীবনে কখনো আর ক্ষয় হয় না, লয় হয় না। সেই জন্যই বারবার আমরা অনুরোধ করি, একটু এসো মা, একটু এসো। কিন্তু ওই যে কথা আছে না, যে আমরা সাধুর কথা শুনি না, আমরা ভগবানের শাস্ত্র কথা শুনি না, যার জন্য আমাদের এত দুঃখ কষ্ট। কেন? কারণ আমরা ভগবানের এই যে শাস্ত্র কথা, কার বলছি? এটা ভগবানের কথা। যেমন মনে করেন আমাদের মা বাবা, তারাও আমাদের গুরুজন, তাদের কথা আমরা শুনে চললে আমাদের অতটা দুঃখ কষ্ট হয় না। তাদের কথা আমরা কতদিন শুনি? 8 বছর বয়স পর্যন্ত, অতিরিক্ত 10। তারপরেই ধীরে ধীরে মা বাবার কথা শোনা
কম করে দিই এবং পরবর্তীকালে আর একদমই শুনি না। জীবনে আমাদের কত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আসে। ঠিক সেই রকমই আমাদের ভগবান হলো বিশ্বপিতা, তার কথাগুলো, তার এই যে শাস্ত্রবাণী, এগুলো যদি আমরা পালন করে চলতাম তাহলে আমাদের এত দুঃখ কষ্ট কিচ্ছু হতো না। আমার কেন, আমি প্রত্যেকটা মা জননী এবং বাবাদের কাছে অনুরোধ করব, তোমরা আর কিছু না পারলে অন্তত গীতাটাকে একটু পাঠ করার চেষ্টা করো। গীতা জ্ঞান, গীতা ভক্তি। ভগবান বলছে গীতাই আমার জ্ঞান, গীতাই আমার ভক্তি, গীতাতেই আমি সমস্ত জগৎ পালন করি। কি নেই গীতাতে? সমস্ত কিছু আছে গীতা। বলে ভালো লাগুক আর না লাগুক খাও তিতা, আর বোঝো আর না বোঝো পরো গীতা। কারণ গীতায় প্রথম শ্লোকটা বলেছে অন্ধ ধৃতরাষ্ট্র। আমাদের সনাতন ধর্মে অন্ধ মানুষ কিন্তু সহজে ভালো কাজে, সৎ কাজে যায় না। কিন্তু কেন আমাদের সবচেয়ে হিন্দু সনাতনীদের সবচেয়ে বড় গ্রন্থ এবং সবচেয়ে যেটা মানে পুণ্যবান গ্রন্থ সেই গীতার প্রথম শ্লোকটা বললেন কে? একজন অন্ধ মানুষ। কারণ উনি ছিলেন হস্তিনাপুরের রাজা, পুরের রাজা। আমাদের এই যে পুর, এই শরীরটাও কিন্তু একটা পুর। পুর মানে মহল, পুর মানে মহল। আমাদের এই যে শরীরের এর আভ্যন্তরেও একটা মহল আছে, আর সেই মহলের রাজাকে মন। আমাদের একাদশ ইন্দ্রিয়, আমরা 10 ইন্দ্রিয় বলি, কিন্তু মনকে নিয়ে একাদশ ইন্দ্রিয়। আর এই 10 ইন্দ্রিয় এবং মনকে নিয়ে একাদশ ইন্দ্রিয়ে এদের রাজা হলো মন। মন যদি না বলে, ওমা তোমার মন বলেছে তাই তুমি আজকে এখানে ভাগবত কথায় আসতে পেরেছো, তোমার চরণ নিয়ে চলে এসেছে। মন বলবে তবেই তুমি এই ভাগবত কথা আস্বাদন করবে। মন যদি বলে তবেই তুমি আমাকে চোখ দিয়ে দেখছো। মন যদি বলে তবেই তুমি কান দিয়ে শুনবা। আর না হলে কি হবে? মন যদি তোমার পড়ে থাকে বাড়িতে লাউ গাছ পাহারা দিতে, তাহলে এখন তো আর লাউ গাছ বনে না কেউ, যাই হোক দুধের কড়াইয়ের দিকে, হ্যাঁ, আর এখানে তুমি ভাগবত কথা আস্বাদন করতে পারবে না। তাই মনের আদেশ অনুসারেই আমাদের সমস্ত কিছু করতে হয়। তো এই পুরের রাজা যেমন মন, ওই হস্তিনাপুরের রাজা ছিল ধৃতরাষ্ট্র, কিন্তু অন্ধ। আমাদের মনও অন্ধ। তাই গীতামৃতেতে আমরা প্রবেশ করি হলো অন্ধ হয়ে। কেন আমরা যতই বলি আমি বিএ পাস, আমি এমএ পাস, কিন্তু মাগো একটা কথা, শরীর অবিদ্যা জাল, জরেন্দ্রিয় তাহে কাল। আমাদের শরীর অবিদ্যার জালে ভরা, জরেন্দ্রিয় তাহে কাল। এই যে জ্বরে ইন্দ্রিয়গুলো, এগুলো জ্বর, এগুলো আধ্যাত্মিক কাজে লাগে না, এগুলোকে জ্বর। জীবে ফেলে বিষম বিপাকে, তার মধ্যে জিহ্বায়তি অতিশয়। ধ্রুব মানে সত্য, যার ক্ষয় নেই লয় নেই সহজে। উত্তম আজ আছে কাল নাই। আপনার উত্তম চেহারাটা আজ আছে, কালকে শুকিয়ে যাবে। আজকে যদি কেউ কাশ্মীরি আপেল থাকে, 10-20 বছর পরে সে ডালিম শুকায় বেদানা হয়। আঙ্গুর থাকলে কিসমিস হয়ে যায় না, অতটুকু তো আর মুখ না, তাই আপেলটাই বড়, তাও বলা যায়। বলবে অত ছোট নাকি? তা আপেল থাকলে কাশ্মীরি আপেল শুকায় হয়ে যায় ডালিম শুকায় বেদানা। এবার উত্তম বেশি দিন থাকে না, ওই উত্তমও বেশি দিন জীবিত ছিল না। অল্প বয়সে গন্ধর্বদের হাতে নিহত হয়েছে।
সুনীতির পুত্র ধ্রুব 36,000 বছর রাজত্ব করেছিল। তো আমরা যদি ধ্রুব পাই, আমরা যদি নীতিতে কর্ম করি না, আমরা রুচিতে চলি, আর রুচির পুত্র হলো উত্তম, সেই উত্তম হলো অল্প আয়ু, অল্প দিনেই তার মৃত্যু। বোঝা গেল কি? তো সে এই রাজা ভরত মনু বংশধর ছিল, তা আমরাও প্রত্যেকেই মনু বংশধর, কেননা মনুই হলো পৃথিবীর প্রথম মানুষ এবং তার থেকেই সমস্ত জগৎ সৃষ্ট। এবার বলবেন তাহলে তো আমাদের প্রত্যেকের মানে রক্ত এক হওয়ার কথা ছিল, রক্ত কি করে আমাদের মানে অনেক ইসে হয়ে গেল? মনু একজন নয়, মনু 14 জন মন্বন্তরে 14 জন মনু হয়েছিল, 14টা মন্বন্তরে 14 জন মনু হয়েছিল, একটা মনু নয়। তাই আমাদের ওই 7 রকম যে রক্ত কোনো অসুবিধা নাই, কেন 14 জনের থেকে 7 রকম রক্ত আমাদের হতেই পারে, একজন মনু নয় 14 জন মনু। তো এগুলো জানতে গেলে আমাদের একটু শাস্ত্র আলোচনা শুনতে হবে, একটু সাধু সঙ্গ করতে হবে, একটু ভক্ত সঙ্গ করতে হবে। ওমা বিশ্বদেব 58 দিন সরসজ্জায় শায়িত ছিল। কেন? কবে বিশ্বদেব মৃত্যুবরণ করলো? এই যে কয়েকদিন আগে গেল যে পিঠা সংক্রান্তি, মকর সংক্রান্তি, তাকে উত্তরায়ণ সংক্রান্তিও বলে। কারণ কি উত্তরায়ণ সংক্রান্তি কেন বলে? সূর্য ওই দিন থেকেই উত্তরায়ণে প্রবেশ করে, তার আগে তিনি দক্ষিণায়নে থাকে। আমাদের উত্তরায়ণ হলো মাঘ, ফাল্গুন, চৈত, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ। আষাঢ় এই 6 মাস হলো সূর্যের উত্তরায়ণ। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ এই 6 মাস হলো সূর্যের দক্ষিণায়ন। আমাদের একটা বছরে দেবতাদের একটা দিন আর এক রাত্রি। আমাদের দক্ষিণায়নে হয় দেবতাদের রাত্রিকাল, আমাদের উত্তরায়ণে হয় দেবতাদের দিনের বেলা। তো ভীষ্মদেব চিন্তা করছে আমি এখন যদি স্বর্গে যাই, স্বর্গের গেট তো বন্ধ, কেন রাত্রেবেলায় তো সবাই দরজা জানালা বন্ধ করে ঘুমায়, তাহলে আমি স্বর্গে যদি যাই স্বর্গের জানালা দরজা বন্ধ, আমাকে বাইরে অপেক্ষা করতে হবে। তো ওখানে আমি একা একা অপেক্ষা করে কি করব? তার থেকে আমি এই সরসজ্জায় এখানে থাকলে আমার কি হবে? ভগবান দর্শন হবে, ভক্ত সঙ্গ হবে। ভক্তকে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এরা ভক্ত, দ্রৌপদী আদি এরা ভক্ত ছিল, তাদের সঙ্গ প্রায় প্রতিদিনই হতো এবং সাথে সাথে তাদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ যেত। তাহলে দুটো লাভ একসঙ্গে হতো, ভক্ত সঙ্গ হতো এবং ভগবানের দেখা পাওয়া যেত। আর স্বর্গে গিয়ে ওই রাত্রেবেলায় গেটের বাইরে দাঁড়ায় থাকার তো দরকার নেই। এই জন্যই ও উত্তরায়ণের অপেক্ষা করছিলেন। এবং ওই পৌষ সংক্রান্তি আমাদের জন্য আর একটা দুঃখ এবং সুখের ব্যাপার। দুঃখ এই যে পৌষ সংক্রান্তির দিনই আমাদের নিমাই গোরাচাঁদ সন্ন্যাস গ্রহণ করেছে। দুঃখ এটা, শচীর মায়ের, শচী মাতার গৃহ ত্যাগ করে বিষ্ণুপ্রিয়া পঞ্চদশী বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে তিনি সন্ন্যাস হলেন, এটা দুঃখের। কিন্তু সুখের এটা যে তিনি সন্ন্যাসী হয়েই আমাদের জগতের জীবের জন্য উদ্ধারের পথটা দিয়ে গেলেন, যে কলিযুগে কি করতে হবে। কেননা তিনি সেই খোঁজটা দিয়ে গেলেন, আপনি আচরি ধর্ম পরের শেখাবে। আগে শেখাতে যেও না, আগে নিজে আচরণ করো। আমি যদি তিলক সেবা না করি, আপনাকে বলতে পারবো মাগো তিলক সেবা করো? পারবো না। তাই আমাকে আগে করতে হবে, তারপরে তোমাকে শেখাতে পারবো। তাই বলেছে আপনি আচরি ধর্ম পরের শেখাবে। কিন্তু আমরা মাগো উল্টা কথা কাজ করি, আমরা তোমাকে শেখাই, আমি নিজে করি। কিন্তু প্রভু আমার বলেছে আগে নিজে আচরণ করো, তারপরে অন্যকে শেখাতে যাও। এই জন্যই দেখবেন এই যে আমাদের
মাঝে মাঝেই তো এখানে ওখানে কীর্তনাদি হয়, ওরা কি করে ওই কীর্তন গাওয়ার আগে তিলক চন্দন করে নেয়। তার আগে সারাদিনে ওদের কিচ্ছু থাকে না, শার্ট প্যান্ট পরে থাকে, চার দোকানে বসে আড্ডা দিবে। আর মানে আর কি বলে ওই কি ওইখানে না কুমড়ার গ্যাট খাইতে খাইতে অবস্থা খারাপ, বাড়িতে যাই কখন যে বাড়িতে যাবো, কেননা ওই নিরামিষ মানে ওখানে থাকলে তো কিছু উপায় নাই, ওই নিরামিষ গ্যাটই খাওয়াতে লাগবে। তো তাহলে তারা কিসের জন্য ওখানে কীর্তন করছে? পয়সার জন্য। পয়সার জন্য কীর্তন করছে। তাদের ভগবান সুর দিয়েছে, যার জন্য তাদের কীর্তনে কি হচ্ছে? ভক্ত তৈরি হচ্ছে না, সবাই গড়াগড়ি খাচ্ছে, ঊর্ধ্ব বাহু তুলে সেই নাচানাচির ঢল, কিন্তু পরবর্তীকালে কোথায় চলে যায়? কিন্তু দেখেন, গর্ব করে বলা যায়, আবার গর্ব করলে খারাপ, কিন্তু তবুও বলবো, এই যে আমাদের সহচর্যে 100 জন যদি আসে, তার ভিতরে অন্তত 10 জন হলেও ভক্ত তৈরি হবে। আমার তো এটুকু খুব গর্ব হয় যে আমার সহচর্যে এসে কয়েকজন ভক্ত আজ প্রসাদী হয়েছে, প্রসাদী হয়েছে। তাহলে মাগো এর থেকে আর কি ভাগ্য হতে পারে? তারা এখন যা কিছু খায় আগে গোবিন্দর কাছে নিবেদন করে তারপরে সেবা দিত। তাহলে এর চেয়ে বড় আর কি হতে পারে? সেই জন্যই বলছে ভাগবত কথা শ্রবণ করো, আস্বাদন করো। কার মুখে? বলছে সাধু মুখে হরি। কারণ মাগো ভাগবত কথা, কৃষ্ণ কথা অমৃত বা দুধের সমান। সেই দুধে যদি সর্প মুখ দেয় তাহলে কি হয়? বিষ হয়ে যায়। তো অভক্ত এবং যারা অপ্রসাদী তাদের বদনে কৃষ্ণ নাম শ্রবণ করা ওই সর্প উচ্ছিষ্ট বিষ পান করার